ফিলিস্তিনের গাজা পুনরুদ্ধারে প্রজন্মের পর প্রজন্ম সময় লাগবে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। উপত্যকার বর্তমান পরিস্থিতিকে আরেকটি নাকবা হিসেবে অভিহিত করেছে সংস্থাটি। গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনিরা গভীর মানসিক আঘাতের সম্মুখীন বলেও জানান জাতিসংঘের আবাসন বিষয়ক বিশেষ দূত বালকৃষ্ণ রাজাগোপাল। 2 বছরের ইসরায়েলি তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। যুদ্ধবিরতির পর নিজ এলাকায় ফিরে অবশিষ্ট আর কিছুই খুঁজে পাচ্ছে না বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। গাজা পুনর্গঠন নিয়ে আল জাজিরাকে উদ্বেগজনক তথ্য দিয়েছেন জাতিসংঘের আবাসন বিষয়ক বিশেষ দূত বালকৃষ্ণ রাজাগোপাল। সাক্ষাৎকারে তিনি বলেন, গাজা পুনর্গঠনে প্রজন্মের পর প্রজন্ম সময় লাগবে। সেই সাথে উত্তরাঞ্চলের ফিলিস্তিনিদের মানসিক আঘাত অকল্পনীয় বলেও মন্তব্য করেন তিনি। উপত্যকা জুড়ে ঘরবাড়ি ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে ডোমিসাইড শব্দটি ব্যবহার করেন রাজাগোপাল। বলেন, ঘর ধ্বংস করা, এলাকা থেকে মানুষ উচ্ছেদ করা এবং এলাকাটিকে বসবাসের অযোগ্য করে তোলা গণহত্যার অন্যতম প্রধান উপায়। এবছরের শুরুতে গাজায় তাঁবু এবং ক্যারাভ্যান পৌঁছানোর কথা থাকলেও ইসরায়েলের কঠোর অবরোধের কারণে তা সম্ভব হয়নি। সব হারানো ফিলিস্তিনিদের জন্য অবিলম্বে তাঁবু সরবরাহের উপর জোর দেন রাজাগোপাল। সাক্ষাৎকারে গাজার বর্তমান পরিস্থিতিকে আরেকটি নাকবা অভিহিত করেছেন রাজাগোপাল। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গড়ে ওঠার সময় 7 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, গত 2 বছরে প্রায় একই রকম ঘটনা ঘটেছে। জাতিসংঘের তথ্য অনুসারে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার 92% আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এবং লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি তাঁবু এবং অন্যান্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বাস করতে বাধ্য হয়েছে। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।